السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. সম্মানিত উলামায়ে কেরামগণ, সম্মানিত আখলাকে সাহাবার মুদাব্বির ভাইগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি এবং দয়াতে ভালো আছি। আজকে এই সময় লাইভে আসার অর্থ হচ্ছে আমি রাতে লাইভে আসতে পারবো না, যেহেতু আমার আজকে রাত্রে দুইটা মাহফিল আছে। দুইটা মাহফিল শেষ করে আমাকে বাড়ি ফিরতে অনেক রাত হতে পারে। এই জন্য উপস্থিত সিদ্ধান্ত নিয়ে বা গতকালকে আমাদের মাওলানা শিবির আহমদ আজাদি সাহেবের সাথে মুশাওয়ারা করে আজকে আসর পরে লাইভে আসার কথাটা জানাই। আমি অল্প সময়ের জন্য লাইভে আসছি, যেহেতু আমি মাহফিলে চলে যাব, আমার হাতে একেবারেই সময় কম। আপনারা যারা আখলাকে সাহাবার সম্মানিত সদস্যগণ রয়েছেন, আখলাকে সাহাবার মুদাব্বিরগণ রয়েছেন, আপনাদের সকলের মতের ভিত্তিতে, পরামর্শ ভিত্তিতে আমাদের 17 ফেব্রুয়ারি আখলাকে সাহাবার দ্বিতীয় সম্মেলন হতে যাচ্ছে। আমি আখলাকে সাহাবার পক্ষ থেকে আপনাদের সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব, এই সম্মেলনটা আমাদের জন্য খুবই জরুরি। আপনারা সকলেই আখলাকে সাহাবার এই সম্মেলনে, আশা করি যত ব্যস্ততাই থাকুক না কেন, এই সম্মেলনে আশা করি সকলে যোগদান করবেন। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের আগ্রহ, আপনাদের সকলের চাওয়াকে কেন্দ্র করি আখলাকে সাহাবা সিরেফ শুধু আপনাদের জন্য একটি তদবিরাতের কিতাব আলহামদুলিল্লাহ আপনাদের জন্য তৈরি করা হয়েছে। আমাদের কিতাব ফ্রেশে অলরেডি সাফানির কাজ চলতেছে, যাতে করি প্রত্যেকটি মুদাব্বির ভাইগণ 17 ফেব্রুয়ারি আপনারা আপনাদের কিতাব হাতে পান। আপনারা জানেন এই কিতাবটার জন্য আমাকে এই কয়েকটা দিন অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। রাতের পর রাত না ঘুমিয়ে, দিনের পর দিন মেহনত করে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, একাধিক জায়গায় সফর করে, একাধিক ব্যক্তিদের সাথে মুশাওয়ারা করে, একাধিক ব্যক্তিদের দিয়ে প্রুফ দেখিয়ে এই কিতাবটা আপনাদের জন্য তৈরি করা। আমাদের মাওলানা শিবির আহমদ আজাদি সাহেব আমাকে গতকালকে যে কথাটা বলছেন, আসলে তখন আমার মনে হয়েছে যে কিতাবটা আসলে ছাপানো না দরকার, কারণ কিতাব তো আপনাদের জন্য। কারণ আপনারা যদি এই মুহূর্তে আগ্রহটাকে নষ্ট করে দেন, তাহলে তো এত টাকা খরচ করে এই কিতাবের তো কোনো দরকার নাই। আমি আপনারা যারা গ্রুপ মেম্বার আছেন, গ্রুপে যারা আছেন, আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা যদি না আসতে চান তাহলে প্রোগ্রাম করার কোনো ইচ্ছা আমার নাই। আর আপনারা যদি আসার আগ্রহ থাকেন তাহলে দেরি না করে প্রত্যেকেই আপনারা যোগাযোগের মাধ্যমে নাম জমা দেন। যারা শিবির আহমদ আজাদি সাহেবের কাছে নাম দিতেছেন ওখানে নাম দেন। যারা অন্যান্য ভাবে কাফেলা করতেছেন, মেহরবানি করে গ্রুপে হোক, ব্যক্তিগতভাবে আমার সাথে হোক, অথবা আমার ব্যক্তিগত সহকারী ইসরাফিলের সাথে হোক, আপনারা যোগাযোগ করে আপনারা অবশ্যই আমাদেরকে নিশ্চিত করেন। আমি আসলে আপনাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেছি এবং আমি এই সাবজেক্টের উপরে আপনাদেরকে নিয়ে আসলে অনেক স্বপ্ন দেখা আরম্ভ করছি এবং স্বপ্নের পথে আমরা হাঁটতেও আরম্ভ করছি। আপনারা যদি আমাদের স্বপ্নের পথে হাঁটাকে সহযোগিতা না করেন, তাহলে একটা সময় এটার জন্য আমরা সকলেই ভুক্তভোগী হব। এই জন্য আখলাকে সাহাবার সমস্ত মুদাব্বিরদের উদ্দেশ্যে আমি বলবো, আমরা সকলেই 17 ফেব্রুয়ারি আমরা একসাথ হই।
আমাদের অনেকগুলি কথাবার্তা, আমাদের অনেকগুলি সিদ্ধান্ত, আমাদের অনেকগুলি পদক্ষেপ আমাদেরকে নিতে হবে। এবং সারা বাংলাদেশ ব্যাপী আমরা যেহেতু কাজ করতেছি, সারা বাংলাদেশে আমাদের আখলাকে সাহাবার সদস্যরা রয়েছেন। কে কখন কোন কারণে কোন বিপদের সম্মুখীন হয়, যদি আমরা সকলে এক এবং ঐক্য না হই, তাহলে আমরা একে অপরের পাশে থাকতে পারবো না। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, 17 ফেব্রুয়ারি আখলাকে সাহাবার সম্মেলনে আমরা সকলে যোগদান করব ইনশাআল্লাহ। অনেকের মাদ্রাসায় পরীক্ষা চলে, অনেকে বলে একটু পিছানোর জন্য। পিছানোর কোনো সুযোগ নাই, কারণ আপনি আমি হয়তো যাব না, কিন্তু হাজারো আলেম ওলামারা, লাখো লাখো মানুষ চরমনায় চলে যাবেন। দেখা গেছে যে ওই সময় আমরা সম্মেলন করতে পারবো না। 19, 20, 21 ফেব্রুয়ারি চরমনায়ের বার্ষিক সম্মেলন। এরপর আবার যিনারা হাফেজ সাহেবেরা আছেন, তিনারা আবার অনেকেই তারাবির জন্য বেশি ব্যস্ত হয়ে যাবেন, আবার অনেকেই ওমরায় চলে যাবেন। সব কিছু হিসাব করে আমরা 17 ফেব্রুয়ারি এই দিনটাকে আমরা ধার্য করি। আমি সকলকে অনুরোধ করব, আপনারা অতি শীঘ্রই যোগাযোগের মাধ্যমে আমাদেরকে কনফার্ম করেন। যেহেতু আজকে বৃহস্পতিবার, কালকে শবে বরাত, কালকে লাইভে আসা যাবে না। এরপরে তো শনিবার রবিবার 2 দিন বলতে না বলতেই শেষ। এই জন্য এই মুহূর্তে জরুরি ভিত্তিতে লাইভে আসা, যে আমরা যদি না আসি, নিশ্চিত না করি, তাহলে প্রোগ্রাম হয় ক্যান্সেল করে দিব। আর না হয় আমরা সকলেই একটু নিশ্চিত হই যে আমরা সম্মেলন করব কিনা। কারণ এটা তো একান্ত আপনাদের জন্য, আপনাদের উদ্দেশ্যে করা, এবং আপনাদের চাওয়াকেই প্রাধান্য দিয়ে এই শত ব্যস্ততার ভিতরে দিই এই প্রতিকূল অবস্থায় কিতাবকে আপনাদের জন্য তৈরি করা। ঘন্টার পর ঘন্টা নয়, শুধু দিনের পর দিন এই কিতাবের পিছনে মেহনত করতে হয়েছে। অবশেষ আলহামদুলিল্লাহ কিতাব এসে সাফানির কাজ আজকে মেশিনে উঠে গেছে, কালকে কিতাব বাইন্ডিং এ চলে যাবে। এত উন্নত মানের, এত সুন্দর এবং সাজানো ভাবে একটা কিতাব, আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, কিতাব আপনারা কেউ 5,000 টাকা দিয়েও কোথাও পাবেন না। তদবিরাতের উপরে অনেক কিতাব আছে আমি জানি, কিন্তু এই কিতাবটা এত সুন্দর, এত সাজানো, এত গোছানো। যতজন ওলামায়ে কেরামের এই কিতাব টেবিলে গেছে, সবাই বলে এটা একটা জামে মানের কিতাব, এবং সমস্ত ওলামায়ে কেরাম এই কথাতে একমত যে এই দেশে কখনো এই বিষয়ের উপরে আজ পর্যন্ত কেউ কোনো কিতাব তৈরি করেনি। তো আলহামদুলিল্লাহ এটা আখলাকে সাহাবা সক্ষম হয়েছে এত সুন্দর এবং গোছালো ভাবে একটা কিতাব তৈরি করতে। আপনারা হয়তো ভাবছেন, হুজুর আমরা পরে নিব, সম্মেলনটা তো আর পরে হবে না। সম্মেলনের দিন যারা আসবেন তাদের জন্য এই কিতাবের ম্যাক্সিমাম ফিসটা খুলে খুলে কাজগুলি হাতে কলমে বুঝাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমাদের যারা সিনিয়র মুদাব্বির আছেন, আমরা সকলেই সেই দিন আপনাদেরকে প্রশিক্ষণ আকারে কর্মসূচি করব ইনশাআল্লাহ। আমরা, এবং যদি ওই দিন কেউ কোনো জিন্নাতের রোগী নিয়ে আসে, আমরা সরাসরি জিন হাজিরের মাধ্যমে চিকিৎসার নিয়ম পদ্ধতি আমরা সেদিন দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদের এই প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আখলাকে সাহাবার সমস্ত মুদাব্বিরদের দৃষ্টি আকর্ষণ করতেছি, অবশ্যই আপনারা আখলাকে সাহাবার সম্মেলনে আসবেন। আপনাদের জন্য আমরা অপেক্ষায় আছি। আপনাদের মোবারক এ কদম এখানে আসুক, এটা আমরা চাই। এই জন্য আপনারা সকলে আসার চেষ্টা করবেন। আর আগামীকালকে যারা গ্রুপের মধ্যে অনেক জিম্মাদার দেওয়া হয়েছে, আর গ্রুপটা এটা আমাদেরই গ্রুপ, জিম্মাদাররাও আমাদেরই জিম্মাদার। এরপরেও যদি আপনারা পার্সোনালি আমার সাথে অথবা হাফেজ ইসরাফিলের সাথে যোগাযোগ করে আপনারা নাম দিতে চান, যারা ওখানে নাম দিয়েছেন আমাদের কাছে নাম দেওয়ার দরকার নাই।
আর ওখানে নাম দিলে এক জায়গা থেকে সবকিছু নিয়ন্ত্রিত হইলে সুন্দর। এরপরেও যদি কেউ আমার কাছে অথবা হাফেজ ইসরাফিলের কাছে নাম দিতে চান, আগামীকালকে সকালবেলা আমার কোথাও প্রোগ্রাম নাই, আপনারা সকাল 9টা থেকে একেবারে 12টা পর্যন্ত এই 3 ঘন্টা সময়ের ভিতরে আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা আমাদের নাম্বারে ফোন দিয়ে আপনারা আপনাদের নাম দেন। যারা নিশ্চিতভাবে আসবেন তারা নাম দিয়েন, নাম দিবেন আসবেন না এমন কেউ করিয়েন না, কারণ এখানে মেহমানদারির একটা বিষয় আছে। তো এই জন্য ইসরাফিলের নাম্বার আপনাদের কাছে আছে। এরপরেও আমি আবার বলতেছি 01632699692, 01632699692। আমার নাম্বারে যারা ফোন দিবেন 01816400592, 01816400592, 01819905532, 01819905532, 01816400592, 01632699692। 3টা নাম্বার দিছি। আগামীকালকে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত এই সময়ের ভিতরে যারা ওখানে নাম দেন নাই, গ্রুপে নাম দেন নাই, আমাদের কাছে যারা নাম দিতে চান, ইনশাল্লাহ কালকে 3 ঘন্টা নাম নেওয়া হবে। আপনারা এই সময়ের ভিতরে নাম দিবেন। আশা করি আমার কথাগুলি আমি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি। আরেকটা কথা ক্লিয়ার করি আপনাদেরকে, আমরা যত অভাবে পড়ি না কেন, আমরা এই কিতাব কোনোভাবেই মার্কেটে দিব না। এটা শুধু আমাদের মুদাব্বিরদের জন্য। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি তদবিরাতের লাইনে বিভিন্ন কিতাব আদি তাহকিক করা ছাড়া মার্কেটে দিয়ে দিছে, অনেকে কিনা বাস নিজে নিজে নিজের মুদাব্বির দাবি করতেছে। 100টা কাজ করলে 95টা বুয়া। কারণ খাস এজাজত নাই, সম্পৃক্ততা নাই, আমলের কোনো নিয়ম শৃঙ্খলা নাই, ইবাদতের কোনো নিয়ম শৃঙ্খলা নাই, তাকওয়া নাই। এই জন্য আমরা চাই আখলাকে সাহাবার সারা বাংলাদেশে যারা সদস্য আছেন তারা প্রত্যেকেই একই কিতাব থেকে একই নিয়মে কাজ করবে। এতে করে আমরা সকলেই আলহামদুলিল্লাহ উপকৃত হব, এই দেশ এবং এই দেশের মানুষ উপকৃত হবে, এবং সকল নারী পুরুষ সমস্ত মানুষ উপকৃত হবে। এই জন্য আমরা এই কিতাব শুধুমাত্র আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য, আপনারা যেন বুঝেন, আপনারা যেইভাবে লিখলে, যেইভাবে বললে, যেইভাবে করলে আপনারা বুঝেন, সহজে বুঝবেন। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা তদবিরাত ওইভাবের উপরে দেওয়া আছে। তো আমি সকলকে অনুরোধ করব, আপনারা আমাদের নারায়ণগঞ্জের সাথী মাওলানা শিব্বির আহমদ আজাদি, আপনারা তার সাথে যোগাযোগ করে তার কাছে আপনারা নাম দিতে পারেন। এবং তার পাশাপাশি আমাদের এই ঢাকার মাওলানা জাহিদ আহমদ, তার কাছেও আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের কুমিল্লাতে আছে মাওলানা ইউনুস, এবং বিবাড়িয়াতে আছে মাওলানা শহীদুল ইসলাম, কারি শহীদুল ইসলাম, ওনাদের সাথে আপনারা যোগাযোগ করেন। আর মাওলানা শিব্বির আহমদ, যিনি আপনাদের সকলের সিদ্ধান্তে গ্রুপের মধ্যে যিনি জিম্মাদার হয়েছেন, তিনি কিন্তু আমার এজাজত প্রাপ্ত খলিফা, এবং আখলাকে সাহাবার আরো অন্যান্য ওলামায়ে কেরামগণও আছেন এজাজত প্রাপ্ত। তো যিনাকে আপনারা মুরব্বী বানাইছেন তিনি আমার এজাজত প্রাপ্ত। যেহেতু আমরা তদবির এবং তাজকিয়া উভয় লাইনে কাজ করি, এই জন্য হয়তো বয়সে শিব্বির সাহেব আপনার থেকে কম হইতে পারে, কিন্তু কাজের খাতিরে আপনারা মানি নিবেন, মানার মধ্যেই জিন্দিগি। তো সকলেই এখানে বললে, আমি দেখতেছি অনেকে লিখছেন আমি আসবো আমি আসবো। ভাই দয়া করে আপনারা আমাদেরকে ফোনে জানাবেন, অবশ্যই ফোনের মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করবেন ইনশাল্লাহ। ঠিকানা চাইতেছেন অনেকে, আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন, নোয়াখালী সমোহনী চৌরাস্তা, নোয়াখালী সমোহনী চৌরাস্তা
ওখান থেকে সিএনজি যোগে পশ্চিম দিকে বেলাল মিয়ার ফুল 20 টাকা ভাড়া। চৌরাস্তা থেকে পশ্চিম দিকে বেলাল মিয়ার ফুল 20 টাকা ভাড়া। আর বেলাল মিয়ার ফুল থেকে উত্তর দিকে আমার নাম বললে যে কোনো অটোওয়ালা সিএনজি ওয়ালা আপনাদেরকে নিয়ে আসবে। এখানে অটো সিএনজি অল টাইম পাওয়া যায়। আমার নাম বলবেন, গাড়ি আপনাদেরকে আমার কাছে নিয়ে আসবে। আবু সুফিয়ান হুজুরের মাদ্রাসায় যাব এ কথা বললেই যে কোনো গাড়ি আপনাদেরকে নিয়ে আসবে। আর যারা ট্রেনে আসবেন, ট্রেন আসি থামবে সমোহনী বাজার। সমোহনী বাজার ট্রেন থেকে নাইমা একটু উত্তর দিকে আসলে 1 মিনিট হাইটা উত্তর দিকে আসলে হাইওয়ে রোড, রেল লাইনের পশ্চিম পাশে দাঁড়াইলেই আপনারা বেলাল মিয়ার ফুলের গাড়ি পাবেন। সমোহনী থেকে চৌরাস্তার দূরত্ব 1 কিলোমিটার। আর যারা দক্ষিণ অঞ্চল থেকে নোয়াখালী, আমাদের এখান থেকে যারা পশ্চিম দিক থেকে আসবেন, বরিশাল, ভোলা, চাঁদপুর, রায়পুর, লক্ষ্মীপুর থেকে যারা আসবেন, আপনারা উপকূল বাস আছে, আনন্দ বাস আছে, যমুনা বাস আছে, এগুলাতে করে আইসা আপনারা সরাসরি বেলাল মিয়ার ফুল নামতে পারবেন। তাহলে এটা মনে রাখবেন, চৌমোহনী চৌরাস্তা থেকে পশ্চিম দিকে বেলাল মিয়ার ফুল, আর বেলাল মিয়ার ফুল থেকে উত্তর দিকে কবির বাজার। আশা করি সকলে বিষয়টা বুঝছেন। আজকে আপনাদের উপস্থিতিটা আমার কাছে মনোমুগ্ধকর মনে হয়েছে। সবাই এই লাইভে অংশগ্রহণ করছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। সবার সুস্বাস্থ্য কামনা করি, সবার দীর্ঘ আয়ু কামনা করি। আমার মাহফিলের দিকে রওনা দিতে হবে। বাদ মাগরিব বয়ান, আবার আরেকটা প্রোগ্রামে আখেরি বয়ান। তো আজকে 2টা মাহফিল শেষ করে বাসায় ফিরবি ইনশাল্লাহ। দোয়া চাই, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।